asia.tv সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ৫ই জুলাই হাজারো দর্শকের উপস্থিতিতে উম্মে মুমিনিন উইমেন্স অ্যাসোসিয়েশন ক্লাব আজমান ইউএইতে চ্যানেল আই সংযুক্ত আরব আমিরাত সেরা 10 রেমিটেন্স সুপার হিরো অ্যাওয়ার্ড 2024 শীর্ষক সাফল্যমণ্ডিত ঝলমলে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র সহসভাপতি, ফিউচার হোম রিয়েল এস্টেট ও কেবিএন গ্রুপ অব কোম্পানি এবং নিউজ এশিয়া টিভির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, মানবতার ফেরিওয়ালা, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে, উপস্থাপিকা মৌসুমী হামিদ ও হাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি, মৌলভীবাজার 2 আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জনাব কায়েস চৌধুরী, ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আবু জাফর, দুবাই কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপ ভাইস চেয়ারম্যান, চ্যানেল আই ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসি, বাংলাদেশ সমিতি আবুধাবি সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপ ভাইস চেয়ারম্যান, চ্যানেল আই ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এবং চ্যানেল আই ইউএই প্রতিনিধি, অনুষ্ঠানের সদস্য সচিব মেহেদী হাসান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি বলেন, বাংলাদেশকে একসময় মিসকিনের দেশ বলা হতো, এখন হাবিবির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশকে ভাইব্রেট ইকোনমি দেশ বলা হয়, ল্যান্ড অব অপরচুনিটি দেশ বলা হয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রতিকূল পরিবেশে দেশের ভাবমূর্তি পরিবর্তন করেছেন। তিনি বাংলাদেশের সম্মান অনেক উপরে উঠিয়েছেন। তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে আমাদের প্রবাসীরাও অংশীদার। প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে বড় একটি অংশ। আপনারা দেশে পরিবারের কাছে টাকা পাঠাতে কত কষ্ট করেন প্রবাসে। আমাদের দেশের অর্থনৈতিক চালিকা শক্তি আপনারা। আপনাদের প্রতি স্যালুট। বিসমিল্লাহির রহমানির রহিম প্রতি সালাম জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অবস্থান পরিবর্তন করেছে। আমরা একটা দরিদ্র দেশ হিসেবে পরিচিত ছিলাম। আমি প্রায় 38 বছর আপনাদের মতোই প্রবাসী ছিলাম। এর 5 বছর আমি সৌদি আরবে ছিলাম। আমাদের একসময় মিসকিনের দেশ বলতো, এখন বলে হাবিবের দেশ, বন্ধুর দেশ। বিরাট পরিবর্তন। আমরা একটা দরিদ্রকৃষ্ট দেশ। আমাকে আমার কিছু সৌদি সহকর্মীরা বলতো যে তোমাদের দেশে গেলে কোথাও হোটেল আছে কিনা থাকার মতো, খালি দারিদ্র দেখে আর সব বাজে বিল্ডিং টেল্ডিং দেখে। এখন আমাদের সব আছে। আমাদের বহু বহু বড় বড় অট্টালিকা, সুন্দর সুন্দর হোটেল আছে। আমার দেশে দরিদ্র ছিল, সেই দারিদ্র এখন আমরা অনেক নামিয়ে ফেলেছি। সারা পৃথিবীর মধ্যে 2টো দেশ, একটি হচ্ছে গণচীন আর একটি বাংলাদেশ, যেখানে আমি দারিদ্রটা একটা অভিশাপ, সেই দারিদ্রটা আমরা এখন অর্ধেকের বেশি নামিয়ে ফেলেছি। একসময় 80% লোকই দারিদ্র সীমার নিচে ছিল, আর এখন মাত্র 18%। এটা অভাবনীয় সাফল্য। আর অতি দারিদ্র এই কিছুদিন আগে 24% ছিল, আর এখন 5.6%। 5-এর নিচে হলে আমরা দারিদ্র মুক্ত দেশ হিসাবে ঘোষিত। ইনশাআল্লাহ দোয়া করেন, আপনাদের সাহায্যে আমরা 2030 সালের মধ্যে দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ করতে চাই। আপনারা আমাদের সাথে আছেন? এই যে বিরাট পরিবর্তন, পৃথিবীর 3টি দেশ যারা সবচেয়ে বেশি উন্নয়ন করছে, তার মধ্যে বাংলাদেশ। শুনে ভাল লাগে না? যারা প্রবাসীরা গর্ববোধ করবে যে এরকম ভালো হচ্ছে। আপনার শেখ হাসিনা গত অনেক বছর ধরে বিভিন্ন প্রতিকূল পরিবেশে দেশের ভাবমূর্তি পরিবর্তন করছে। সেই আপনার বটমলেস বাস্কেট, তলাবিহীন জুড়ির বাংলাদেশ,
এখন একটা এই যে ভাইব্রেন্ট ইকোনমি, ল্যান্ড অফ অপরচুনিটি, ল্যান্ড অফ অপরচুনিটি, এটা সম্ভব হয়েছে। কিন্তু সেই জন্য শেখ হাসিনাকে অনেক কষ্ট করতে হয়েছে। প্রায় 19 বার তার উপর দৈহিকভাবে তার প্রতি আক্রমণ হয়েছে। এই মুহূর্তে সারা পৃথিবীতে যতজন রাষ্ট্রনায়ক আছেন, সরকার প্রধান আছেন, তার মধ্যে মনে হয় শেখ হাসিনার সাথে তুলনা করা আর কারো পক্ষে সম্ভব। দুমুঠো ভাত আর বুথের অধিকার প্রতিষ্ঠা, পৃথিবীর কোনো নেতা এই মুহূর্তে নাই এই ধরনের ত্যাগ আর কারো আছে বলে। আর এই ত্যাগ করেও সে নির্ভীক, এই প্রতিকূল পরিবেশেও সে বাংলাদেশের মান ইজ্জত অনেক উপরে উঠেছে। আর এই তার যে প্রচেষ্টা, শেখ হাসিনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে আপনারা অংশীদার, আমাদের প্রবাসী মুক্তিযুদ্ধ ভাই বোনেরা। এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার 2 আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাই কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন, বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসী, বাংলাদেশ সমিতি আবুধাবি সভাপতি প্রকৌশলী মুয়াজ্জেম হোসেন সহ অনেকেই। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করতে সভাপতির সাথে সহযোগিতায় ছিলেন অত্র অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ বিজনেস ফোরাম UAE সভাপতি কামাল হোসেন সুমন, সদস্য সচিব চ্যানেল আই প্রতিনিধি মেহেদী হাসান, কমিউনিটি নেতা নজরুল ইসলাম, বাংলাদেশ সমিতির ডিরেক্টর সোহরাব হোসেন, নিউজ এশিয়া টিভির এডিটর সাংবাদিক M A রাসেল আহমেদ, স্থানীয় ব্যবসায়ী ওমর ফারুক, কমিউনিটি ব্যক্তিত্ব বারেকুজ্জামান, সদরুদ্দিন জামাল, ওয়াহিবুল মোস্তফা, জাফর চৌধুরী, আয়েশা সিদ্দিকা প্রমুখ। এ সময় কমিউনিটির অসংখ্য সম্মানিত প্রমুখ ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেরা 10 রেমিটেন্স সুপারহিরো অ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের অনেককেই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
কে মোমেন এমপি। থ্যাংক ইউ। ধন্যবাদ মোমেন স্যার। মুকিত মজুমদার বাবুসাকে উত্তরীয় করে দিলেন এবং সম্মাননা প্রদান করবেন। আমাদের মেহেদি ভাই এখন যিনি ক্রেস গ্রহণ করবেন চেন্নাই সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি এবং এই রেমিটেন্স দেওয়ার অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে যিনি আজ 1.5 মাস থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার প্রিয় বীর মুক্তিযোদ্ধা জামাতের প্রধান অতিথি হাত থেকে উত্তরে পড়ছেন মেহেদি হাসান। এই পর্যায়ে সম্মাননা গ্রহণ করতে অনুরোধ করব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে একটু ফটোশুট করার জন্য অনুরোধ করছি আমাদের ক্যামেরাম্যান। আমি এখন তামান্না হককে তার সম্মাননা ক্রেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তামান্না হক আকাশ মাহমুদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। আকাশ মাহমুদ আমাদের প্রধান অতিথির হাত থেকে সম্মাননা ক্রেস্ট এবং উত্তরীয় গ্রহণ করার জন্য অনুরোধ করছে। জয়শ্রী বিশ্বাসকে মঞ্চে এসে তার সম্মাননা ক্রেস্ট এবং উত্তরীয় গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। জয়শ্রী বিশ্বাস আমি তুলছি ছবি। দেশ ছেড়ে
সম্মাননা প্রদান শেষে বাংলাদেশ ও ভারত থেকে আগত অতিথি শিল্পী বিন্দুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলে। সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক আয়োজক কমিটি সহ উপস্থিত সকলের উদ্দেশ্যে সমাপনী বক্তব্যে বলেন, আপনাদের ভালোবাসা সহযোগিতার মধ্য দিয়ে আজকের সুন্দর অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা সম্ভবপর হয়েছে। ভবিষ্যতে আপনাদের পরামর্শ, সহযোগিতা ও ভালোবাসা পেলে আরো সুন্দর অনুষ্ঠান আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। পরিশেষে তিনি সকল রেমিটেন্স যোদ্ধা ও প্রবাসীদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন। আহ্বায়ক কমিটির পক্ষে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। তারা যে দিন রাত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সফল করেছে। আজকের সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আমরা যে রেমিটেন্স অ্যাওয়ার্ড দিয়েছি চ্যানেল আই পক্ষ থেকে, আপনারা জানেন চ্যানেল আই এটা হতে যায় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি। এই স্যাটেলাইট টিভি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে মেহেদী হাসানের হাত ধরে দুইটা অনুষ্ঠান আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তো আশা করি এই যে কমিটির যদি আরো ভবিষ্যতে আমাদের চ্যানেল আই যদি কোনো অনুষ্ঠান হয়, আশা করবো এর চাইতে আরো সুন্দর হবে। তো এই অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের অনেক সময় একজন লোককে আমরা বেছে নিয়েছি, বাংলাদেশে অনেক লোক ছিল, কিন্তু আমি এমন একজন লোককে বেছে নিয়েছি সারা বাংলাদেশের মানুষ যাকে চিনেন,
একমাত্র যে লোকের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কিছু নেই। আমাদের এই মন্ত্রী, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, আপনারা সকলেই জানেন, যারা প্রবাসে আছেন, উনি সবসময় সত্য কথা বলেন এবং প্রবাসীদের জন্য কথা বলেন। ওই ব্যক্তিকে আমরা বেছে নিয়েছি। আগামীতে আবারও কাউকে সাথে নিয়ে আপনাদের সামনে হব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এম এ রাসেল আহমেদ, নিউজ এশিয়া, সংযুক্ত আরব আমিরাত। এখানে দিন জাতা কবি লাগে